হে গাইস আসসালামু আলাইকুম আমি এসডি হলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো গাইস ফাইনালি আজকে যাচ্ছে হচ্ছে নেপালে অ্যান্ড আজকে অনেক বেশি এক্সাইটেড কজ ভাইয়া নেপালে আছে আর অনেক দিন পরে আমরা দেশের বাইরে ট্যুর দিতেছি, ইন্টারন্যাশনাল ট্যুর। আর অলরেডি আমাদের পিছে সব ব্যাগ ট্যাগ গোছানো শেষ, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হব। এখানে যে আমার লাগেজ, তারপর এখানে আব্বুর আরও সব আম্মুর সবাই লাগেজ আছে, আমার ল্যাপটপের ব্যাগ আছে সব এখানে। তো এখনই নিচে চলে যাব, নিচে গিয়ে আবার যেতে হবে একটু দাদার পাশে, দাদার সাথে দেখা করব, দেন যাব হচ্ছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর এই যেখানে রওজা লাগাইছে আর্জেন্টিনার পতাকা। আজকে সকালেই তো আর্জেন্টিনার ম্যাচ দেখলাম, 3টা গোল দিছে আর্জেন্টিনা, সেই ভালো লাগছে। ম্যাচ ট্যাচ দেখা তারপর আবারও ব্যাগ গুছাইছি, গুছিয়ে রেডি হয়েছি। এই যে আমার অ্যাকোয়ারিয়ামের অবস্থা, এই যে এখানে বেটাটা আছে, এখানে এটা প্লাটি আছে, আর এই যে মলিগুলো আছে এখানে, তো সবগুলা এখানেই আছে। কালো চচ্চু আছে, ও খাবার টাবার সব দিয়ে দিবে। আর আজকে আমরা কই যেতেছি? আজকে তোমার ভাইয়ার কাছে নেপালে যাচ্ছি। এই যে এখানে আব্বু রেডি হয়ে বেরিয়েছে। আম্মু কই? এই আসো আসো আসো, যার জন্য সবচেয়ে বেশি যাওয়া, মানে আমি তো যেতে চাচ্ছিলাম না, কিন্তু আম্মুর জন্য এবার আমরা ট্যুরটা দিতেছি। হ্যাঁ, তোমার আম্মুর জন্য ট্যুরটা দিতেছে, এই জন্য তোমার আম্মুকে ধন্যবাদ। ওই যে চলে আসছে আমাদের ম্যাডাম, চলে আসছে। কি তো এক্সাইটেড? আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে নেপালে পৌঁছাতে পারি। That girl is a runner. She was born to get away. আর কেমন লাগতেছে? আম্মুর তো একদম, আম্মু অনেক খুশি, আম্মুর ছেলের কাছে যেতেছে, আম্মু অনেক বেশি এক্সাইটেড। আর এখন যাচ্ছি এয়ারপোর্টে। অনেক টেনশনে ছিলাম, উবার আসতে একটু দেরি করে ফেলছে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ আমরা কাছাকাছি এয়ারপোর্টে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে আসছি আমরা এখন। হ্যাঁ ইনশাআল্লাহ। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming. সো গাইজ এখন আমরা বোর্ডিং পাস দিব, বোর্ডিং পাস নেওয়া শেষ করে ইমিগ্রেশন করব, দেন আপনাদের সাথে আবার দেখা হবে। অনেক টেনশনে ছিলাম, তো যার টেনশন শেষ হচ্ছে, এখন সুন্দর মতো চেকিংটা করায় আমরা এখন ভিতরের দিকে যাবো। কিসের টেনশন? তুমি টেনশন দিছো, সেই টেনশন কেন টেনশনটা কেন হয়েছে বলো? বোর্ডিং পাস 2টার দিকে অফ হয়ে যাওয়ার কথা, আমরা আসছি 1:20, বাট না পেয়ে গেছি, সমস্যা নেই। কারণ আমার মোবাইলও তোমার পাস না, তোমার মোবাইলটা ভুলে বাসায় রেখে আসছিলাম, আর হচ্ছে গাড়িটা আসতে একটু লেট করতেছিল, এই কারণে তুমি অনেক টেনশন করতেছো, আমরা ওর সাথে টেনশন করতেছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা 15 মিনিটের ভিতরেই এয়ারপোর্টে চলে আসছি। সো গাইজ আমরা এখন বোর্ডিং পাস ইমিগ্রেশন সব শেষ করে এখন আমাদের প্লেনের জন্য আমরা ওয়েট করতেছি। আর একটু পরে প্লেনে উঠবো, দেন ডিরেক্ট চলে যাবো আমরা কাঠমান্ডুতে, অ্যান্ড ইনশাল্লাহ কালকে আমরা যাব হচ্ছে পোখারাতে। That girl is a runner. She was born. গাইজ এখন আমাদের টাইম হয়ে গেছে, এখন আমরা নামতেছি, নেমে গিয়ে বাসে উঠবো, ট্রেন চলে যাব প্লেনের কাছে। আর 30 মিনিটসের মতো আছে মেবি। এই যে এখানে আব্বু আম্মু যাইতেছে, এখানে আমি আমার লাগেজ নিয়ে যেতেছি, গিয়েই এখন ডিরেক্ট প্লেনে উঠে যাবো, সরি প্লেনে না, বাসে উঠে যাবো। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming. Headed out to the highway. I should have seen it coming. তো গাইজ আমরা চলে আসছি আমাদের প্লেনের কাছে, এখন আমরা নেমে যেতেছি। এই যে আমরা এখন এটাতেই যাব, এটাই আমাদের ফ্লাইট। আর এই যে আম্মু আছে এখানে, আমাদের সব ব্যাগ ট্যাগ আমরা এখানে নিচে নিয়ে নামছি। আর এখন এত তাড়াতাড়ি আমরা মানে ভাবছিলাম যে আমাদের ফ্লাইটটা হয়তো মিস হয়ে যাবে, আমাদের অনেক বেশি লেট হয়ে গেছিলো, বাট না, আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছি। আর এই যে পিছিয়ে আমাদের ফ্লাইট, এখন এটাতে করে আমরা মানে এই প্লেনে করে এখন ডিরেক্ট চলে যাব ভাইয়ার কাছে। আর আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে হচ্ছে প্লেনের জার্নি। গাইজ আমরা আমাদের ফ্লাইটের সিট খুঁজে পেয়ে গেছি একদম খুবই তাড়াতাড়ি। এই যে আম্মু আব্বু আমরা সবাই যাচ্ছি এখন নেপালের দিকে। একটু পরে আমাদের প্লেনটা ফ্লাই করবে, আর বাট আমার উইন্ডোটা একটু পরে গেছে ব্লার। আমি জানি না নেপালের সুন্দর সুন্দর আমরা ভিউগুলো পাবো না কি না, বাট দেখি কি হয়। না না এখনো করে নাই, আম্মু প্লেনের জার্নি যে ভয় পায়, এখনো শুরু করে নাই, দেখবো একটু পরে শুরু করে দিছে। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming. Headed out. অলওয়েজ উইন্ডো সিট নেই, উইন্ডো সিট নেইও একদম উইংয়ের সাথেই, পাখার সাথে একবারে নেই। এই জায়গার ভিউটাই বেশি মজা লাগে, আগে বা পিছে মজা লাগে না।
একদম পাখার পাশে বসলে এটা আসলে বেশি মজা লাগে। That girl is a runner. She was born to get away. তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমাদের প্লেনটা টেক অফ করে ফেলছে। আর প্লেনের ভিতরে তো অনেক বেশি সাউন্ড, জানি না শোনা যাচ্ছে নাকি কথা আমার। তাও তো এটা ছোট জার্নি, বেশিক্ষণ লাগবে না, 1-1.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা ইউরোপ থেকে যখন আসি 5 ঘন্টা প্লেনে বসে থাকতে থাকতে টায়ার্ড হয়ে গেছিলাম পুরো। তো এটাই ঢাকাতে আমরা বাই বাই দিচ্ছি। এখন আমরা ডিরেক্ট চলে যাব কাঠমান্ডুতে। এখন আমরা কাঠমান্ডুরে ওয়েলকাম জানাবো। That girl is a runner. She was born to get away. Hear that two-tone. আমরা সুন্দরভাবে সেফলি কাঠমান্ডু এসে পৌঁছে গেছি। মাত্র আমাদের প্লেনটা ল্যান্ড করলো, আর এতক্ষণ পরে আম্মুর মুখে একটু হাসি ফুটছে। তো এখনই আমরা নেমে যাব প্লেন থেকে, দেন সিম টিম নিয়ে ভাইয়ারে কল দিব। আমরা কালকে যাবো ভাইয়ার কাছে পোখারাতে, বাট আজকে আমরা কাঠমান্ডুতেই থাকবো। সো অনেক বেশি এক্সাইটেড। জার্নিটা অনেক শর্ট ছিল, বাট তাও আমরা অনেক বেশি এনজয় করছি। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. I should have seen it coming through the years left in the dust. That after all the lessons learned, it would end the both of us. ফাইনালি আমরা বাসে থেকে নেমে গেছি। এখন আমরা এয়ারপোর্টের ভিতরে চলে যাব। আর নেপালের এয়ারপোর্টটা ঢুকে দেখি কীরকম। তো নেপাল এয়ারপোর্টে এসে দেখি সবাই এই স্ট্যাচুটার সাথে ছবি টবি তুলে। তামো তুলছো? হ্যাঁ, আমি তুলে ফেলছি। আচ্ছা, আর এয়ারপোর্টটাও সুন্দর। সুন্দর। হ্যাঁ, এখন আমরা ভিতরে যাব। তো চলো গাইজ, আমাদের নেপালের ইমিগ্রেশন শেষ। এখন আমরা নিচে গিয়ে লাগেজটা নিব, নিয়ে আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে যাব। আমাদের সবারই সুন্দরভাবে ইমিগ্রেশন শেষ হয়ে গেছে আর কি। তো চলেন এবার যাই আমাদের লাগেজগুলো আমরা নিই। আর নেপাল এয়ারপোর্টটা অনেক সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। আর আমাদের ইমিগ্রেশনে কিছু জিজ্ঞেস করে নাই। তো সুন্দরভাবে সব কিছু শেষ করে এখন আমরা যাচ্ছি লাগেজ নিতে। আরেক ব্যাটার কাছে, যেটা দিচ্ছে ভাইয়া। তো এখন আমাদের লাগেজগুলো চলে আসছে বেল্টে। তো এখন আমরা এগুলো নিয়েই ডিরেক্ট চলে যাব আমাদের হোটেলে। That girl is a runner. She was born to get away. Hear that two-tone humming, headed out to the highway. সো গাইস, আমাদের ইমিগ্রেশনের পরে আবার একটু চেকিং ছিল, ওগুলো শেষ করে আমরা এখন বেরিয়েছি। এখন আব্বু সিম কিনতেছে এখান থেকে। এই যে নিছো। অবশেষে আমরা নেপাল চলে আসি। আর একদিন পরে আমার ছেলের সাথে দেখা হবে। সো গাইস, ফাইনালি চলে আসছি নেপালে। আর নেপালের কাঠমান্ডু এয়ারপোর্ট থেকে বের হলাম, সিম কিনলাম, ওভার কল দিলাম। আর এই যে এই জায়গায় ভাইয়াদের ভিডিও দেখছিলাম, এখন আমিও এই জায়গায় ভিডিও করতেছি। এই যে আম্মু, এই যে আব্বু ভিডিও করতেছে। আর অনেক বেশি ভালো লাগতেছে। ফাইনালি অনেক মানে কাছে যে নেপাল বোঝাই যায় না। ফার্স্ট টাইম আসছি তো এখন যাই, যে আমাদের উবার কল দিছি যেটা, ওটাতে উঠবো, উঠে ডিরেক্ট চলে যাবো আমাদের হোটেলে। মাই সেকেন্ড হোম আমাদের হোটেলের নাম। That girl is a runner. She was born to get away. দুইটা কারণে নেপাল আসছে। হ্যাঁ, একটা হচ্ছে ছেলের সাথে দেখা হবে, আর দ্বিতীয়টা হচ্ছে ওদিকে তাকাও। কি পাহাড়? পাহাড় দেখার জন্যই এত কষ্ট করে আসে। তোমার তো পাহাড় অনেক পছন্দ, তাহলে স্বপ্ন পূরণ হয়েছে? এখনো দেখে নেই, দেখলে স্বপ্নটা পূরণ হবে। এয়ারপোর্ট থেকে বের হইলাম, এই যে আমাদের এয়ারপোর্ট, এই যে এটার থেকে বের হইলাম। এখন আমরা একটা ট্যাক্সি নিছি, মানে এটাই হচ্ছে কি এখান থেকে ওয়ে যাওয়ার। That girl is a runner. She was born to get away. তো চলে আসছি আমাদের হোটেলে। এই যে আমাদের হোটেল, এই যে আমাদের গাড়ি থেকে আমরা নামলাম। সে হাই টু মাই ব্লগ। এই ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ খুব ভালো। দাদা। তো ঝামেলা এখানে না? না ওকে, বাংলা নেপাল ঝামেলা না। নো। তো এখান থেকে আমি আসছি, পরে ভাই আমাকে চিনছে। তো হাউ ইউ নো মি? I know I have 3 eyes. I can see. We know. You see my videos? Yes. You're famous in Bangladesh. You're a young man, you know. So- And we have just behind this building 2 restaurants. Are you Muslim, right? Yeah. It's a halal restaurant. Al Okay, Madina okay. and Bismillah. আচ্ছা You just to go, okay, anytime. ঠিক আছে।
তো বললো Tomorrow, how to go Pokhara? বাস Book already. অলরেডি বুক। Morning breakfast 7 to 10. Okay. ওকে 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 Included your price. ওকে ওকে। তো এখানে আমাদের বললো যে ওদের রেস্টুরেন্ট আছে, তো ওগুলো দেখতে ভিজিট করতে যাবো ইনশাল্লাহ। হোটেলটা কত সুন্দর, এখানে নামবো একটু পরেই, এখানে বসে বসে ল্যাপটপে ভিডিও এডিট করব। অনেক বেশি সুন্দর। ও আমারে বললো যে রিসেপশন থেকে ওয়াইফাই পাস টাস সব নিয়ে যেতে। एक ही बेटा है. नहीं नहीं दो, एक पोखरा में, एक बड़ा वाली ये पोखरा में है। वो ओके पोखरा जाके मिलेंगे. हाँ हाँ कल उसके लिए हम आए हैं, वो क्या करता है इधर? इधर इधर घूमने घूमने अच्छा, वो बोला खूब भालो. वो बालो पोखरा सुंदर. यस पोखरा से वो घांद्रुक भी जाइए. हाँ. ওকে वो ওকে। घांद्रुक इज मोर भालो. সো গাইজ এখন ফ্রেশ হইলাম, আর এখন আমি আসছি আমরা যে রুমে আজকে কাঠমান্ডুতে স্টে করবো ওই রুমে। আর একটু পরে আবার খাওয়া দাওয়া করতে যেতে হবে, প্রচুর ক্ষুধা লাগছে, সারাদিন কিছু খাই নেই। তো এই যে আমাদের রুম, আমি ফার্স্টে থেকেই দেখাই। এই যে ডোর, এটা থেকে আমরা ঢুকলেই এই যে আমাদের রুম। এখানে হচ্ছে আব্বু আম্মুর জন্য 2 পার্সনের বেড, আর এখানে 1 পার্সনের। তো এটাতে আমি ঘুমাবো কি একটু এডিট করতে হবে, আমাদের সব ব্যাগ এখানে রাখা। আর দেখেন এখানে কিন্তু কোনো গ্রিল নেই, বাংলাদেশে তো সব জানালাই গ্রিল, বাট এটাতে নাই। খাঁচা আছে, কজ বান্দর চলে আসছে, ভাইয়ার ব্লগে হয়তো আপনারা দেখছেনই। কই যেতেছে এখন খাইতে? এই আশেপাশে তোমার আম্মু বলে প্রচন্ড ক্ষুধা লাগছে। চলো হ্যাঁ হ্যাঁ, এদিকে হালাল রেস্টুরেন্ট আছে, ওই যে ঢাকা রেস্টুরেন্ট, তারপর আলমাদিনা। চলো, আমার একা খিদা লাগছে, তোমাদের লাগে না? আমাদের লাগলো আমরা বলবো না, সাইলেন্ট লাগছে অনেক। লাগছে এখানে চলো। তো অনেকগুলো হালাল রেস্টুরেন্ট সার্চ দিছো, চলো হ্যাঁ হ্যাঁ দেখি। চলো, ওগুলোর মধ্যে থেকে একটা যাবো। তো এখন ডিরেক্ট চলে যাবো হচ্ছে এখানে রেস্টুরেন্টে। I woke up slow today, like coming in through the blinds. Poured myself some coffee and let the world take its time. গাইজ খাবার অনেক মজা ছিল, নেপালে এসে তান্দুরি চিকেন ট্রাই করলাম, অনেক বেশি ভালো লাগছে। আর এই যে আলমদিনা হালাল ফুড, এখান থেকে আমরা খাবার খাইছি। তা এখন যাবো বাসায়, যাওয়ার ভিডিও এডিট করতে হবে, অনেক কাজ বাকি। ये आप आ रहे हो, मैचिंग हो गया कलर। आप बस के जा थैंक यू. सबको वेलकम कर दो आने के लिए वेलकम जी, बहुत बांग्लादेश। बहुत शुक्रिया आपका. मेरा सबसे अच्छा कस्टमर बांग्लादेश, हाँ. उसके बाद मलेशिया. ओके ओके, थैंक यू वेरी मच, बहुत बहुत शुक्रिया. खाना बहुत अच्छा। मुसलमान है, हलाल ढूंढेगा, कहीं भी हाँ, जाएगा, जिधर भी जाएगा हलाल ही ढूंढेगा. सर कटाएगा मगर हलाल ही खाएगा. ইয়া খাওয়া দাওয়া শেষ করে আমরা আসতেছিলাম, তখনই দেখলাম যে এই জায়গায় অনেক সুন্দর একটা প্লেস। এই যে এটা একদম ভুলভুলাইয়া মুভির একটা জায়গা আছে, ওটার মতো দেখতে। সো গাইজ দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই। আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আমাদের ঢাকা টু নেপাল ট্রিপের ফার্স্ট ভিডিও ছিল এইটা। আশা করি এই ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইনশাল্লাহ কালকে চলে আসবে আমাদের ডে 2 এর ব্লগটা। সো সবাই কিন্তু ব্লগটা দেখতে হবে, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। সো দেখতে দেখতে এই ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে সকালে। আল্লাহ হাফেজ।